আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এফএমসি 25-26 সেশনে আসা বায়োলজি অংশটা নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আমি কথা বলবো ওইগুলো সবগুলোই আসলে কালেক্ট করা, যেহেতু প্রশ্ন ওরকমভাবে পাওয়া যায় না, তোমাদের মাধ্যমেই কালেক্ট করা। আমরা কালেক্ট করেছি, আমাদের সিনিয়র ভাইরা কালেক্ট করেছে। সবার সহযোগিতায় যে প্রশ্নগুলো পাওয়া গিয়েছে ওগুলো নিয়ে আজকে আলোচনা করব। অ্যান্ড এই জায়গার প্রশ্নগুলো সর্বোচ্চ যেটা মিল সম্পন্ন হবে আশা করি, ওটাই আমি দেওয়ার চেষ্টা করছি। তো দুইটা অংশে ভাগ করা, একটা জীববিজ্ঞান প্রথম অংশ, দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র, আজমল স্যারের বই এবং হাসান স্যারের বই থেকে ফলো করতেছি। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আসছে যে পিত্ত তৈরি করে কোন অংশ, পিত্ত রস তৈরি করে কোন অঙ্গ। সো আমরা সবাই জানি পিত্ত উৎপাদন করে হচ্ছে যকৃত। যদি কোয়েশ্চেনটা এরকমভাবে আসতো যে পিত্ত কোথায় জমা থাকে, তাহলে কিন্তু আনসারটা হতো পিত্তথলি। এবং আরেকটা কোয়েশ্চেন আসছে যে নিচের কোন ভিটামিনের অভাবে হচ্ছে লোহিত রক্তকণিকা, মানে রক্তশূন্যতা দেখা যায় আর কি। সো কোয়েশ্চেনটা ডিরেক্ট আসে নাই, কিন্তু দেখো এইখানে লাইনটা আছে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড, এই দুইটার অভাবে হচ্ছে মাধ্যমে হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তার মানে এদের অভাব হলে অবশ্যই শূন্যতা দেখা যাবে। সো একটু অন্যরকমভাবে আসছে, কিন্তু এটা আশা করি সবাই পারছো। আচ্ছা, তারপর দেখো কি আসছে যে কোন কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়। সো আমরা কিন্তু সবাই জানি যে অগ্ন্যাশয়ের একটা পার্ট হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখান থেকে হচ্ছে হরমোনগুলো খরিত হয়। সো 4টা কোষ আছে, আলফা, বিটা, ডেল্টা, পিপি। সো আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন খরিত হয়। সো এই যে ইনসুলিনের কাজে দিয়ে কিন্তু এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টেও কিন্তু কোয়েশ্চেন আসছে। তার মানে এই যে কোষগুলোর কাজ, তাদের ক্ষরণ খুব গুরুত্বপূর্ণ। আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, তারপর কোয়েশ্চেনটা আসছে যে রক্তকে যদি সেন্ট্রিফিউগাল মেশিনে ঘোরানো হয় তাহলে উপরে যে অংশটা থাকে তার নাম কি। সো উপরে যে অংশটা থাকে তার নাম কিন্তু প্লাজমা, একদম বইয়ের হুবহু লাইন। তোমরা যদি ছবিটাতে দেখাও তাহলে সেন্ট্রিফিউগাল মেশিনে দিলে 3টা লেয়ার উৎপন্ন হয়। একটা উপরে একটা হলুদ অংশ থাকে, নিচে রক্তকণিকাগুলো থাকে, উপরের অংশটার নাম হচ্ছে প্লাজমা অথবা রক্তরস। আচ্ছা, তারপর দেখো কি কোশ্চেন আসছে যে লিম্ফোসাইট মানে অ্যান্টিবডি তৈরি করে কোন কোষ। সো অ্যান্টিবডি তৈরি করা লিম্ফোসাইটের কাজ। মানে প্রত্যেকটা যেই কোষ আছে, কোষের বেসিক কাজগুলো কিন্তু একদম সুন্দরভাবে এখানে দেয়া আছে। তারপর দেখো কি কোশ্চেন আসছে, আমরা যাই। হৃৎপিণ্ডের যে আবরণের নাম কি। হৃৎপিণ্ডের আবরণের নাম যে পেরিকার্ডিয়াম, এটা আমরা সবাই জানি। ধরো কোশ্চেনটা আমরা জানি না, সো কিছু কিছু কোশ্চেন ওরকমভাবে আনসার করতে হয় প্রশ্নের যেই ধরো অপশনগুলো থাকে ওগুলোর মাধ্যমে। যেমন পেরি মানে বাইরের দিকে, কার্ডিয়া মানে হৃৎপিণ্ড, তার মানে হৃৎপিণ্ডের বাইরের কাভারিংয়ের নাম কী হবে, পেরিকার্ডিয়াম। সো এরকমভাবে কিন্তু অনেক প্রশ্ন আনসার করা যায় যদি তোমার মাথাটা ঠান্ডা রাখো। আচ্ছা, তারপর কোশ্চেনটা হচ্ছে যে ন্যাচারাল পেসমেকার কাকে বলা হয়। আমরা সবাই জানি ন্যাচারাল পেসমেকার বলা হয় সাইনোঅ্যাট্রিয়াল নোড অথবা এসএনকে। তাহলে রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডকে হচ্ছে রিজার্ভ পেসমেকার বলা হয়। আচ্ছা, তারপর যাই আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা আসছে যে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি পরিবাহিত হয় কী রূপে। তো দেখো 65% হচ্ছে পরিবাহিত হয় বাইকার্বনেট যৌগরূপে, 27% হচ্ছে কার্বামিনো যৌগরূপে, অ্যান্ড 5% হচ্ছে ভৌত যৌগন রূপে। তার মানে হায়েস্ট পসিবল যেই কার্বন ডাইঅক্সাইড ওইটা পরিবাহিত হয় বাইকার্বনেট যৌগরূপে। তারপরে কোয়েশ্চেনে যাই। দেখো বলছে, কোয়েশ্চেনটা ছিল এরকম যে অস্থির সাথে পেশি সংযোগ স্থাপন করে নিচের কোনটি। তাহলে অস্থির সাথে কিন্তু সংযোগ স্থাপন করে টেন্ডন, যেই পেশি থাকে, পেশির অগ্রভাগ পুরু হয়ে শক্ত হয়ে অস্থির সাথে সংযুক্ত করে, ওই অংশটা হচ্ছে টেন্ডন। যদি আমাদের কোয়েশ্চেনটা এরকম আসতো যে ধরো হাড়ের সাথে মানে অস্থির সাথে অস্থিকে কে সংযুক্ত করে, সেটা হচ্ছে কিন্তু লিগামেন্ট হতো। পরের কোয়েশ্চেনে যাই। এই যে পেজটা, হ্যাঁ, এইখানে 2টা পেজ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বছর এফএমসি বলো অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, প্রত্যেকটা বছর এই জায়গা থেকে কোশ্চেন আসবে। দেখো এফএমসিতে প্রায় 3টা কোশ্চেন আসছে সিমিলার টাইম। হাইপোথ্যালামাসের কাজ নিয়ে কোশ্চেন আসছে, মেডুলা অবলংটার কাজ নিয়ে কোশ্চেন আসছে, সেরেবেলামের কাজ নিয়ে কোশ্চেন আসছে। তাহলে প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, যে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র কোথায় অবস্থিত, হাইপোথ্যালামাস। দেহের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ, সেরেবেলাম। হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করে কে, মেডুলা অবলঙ্গাটা। তার মানে প্রত্যেকটা বছর এখান থেকে কোয়েশ্চেন আসবে, অ্যান্ড প্রত্যেকটা বছর যারা পরীক্ষা দিবে তাদের সবাইকে এই যে কাজটা জানতে হবে। এই অধ্যায় থেকে আমরা একটা জিনিস পড়লে এই জিনিসটাই পড়ি, এবং স্নায়ুর যেই নামগুলো ওগুলো পড়ি। তারপর দেখো খুবই কমন একটা কোয়েশ্চেন আসছে যে নিচের কোন হরমোন
ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় দেয়, ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে কোন হরমোন? সো হরমোনটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন অথবা প্যারাথাইরিন, প্যারাথরমোন, অনেকগুলো নাম দিয়ে আসছে, তাই না? তো অপর নামগুলো জানতে হবে। তাহলে প্যারাথরমোন যেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়, ওর কাজই হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ রক্তে বাড়ানো। তারপর দেখো কোয়েশ্চেনটা, আরেকটা কোয়েশ্চেনে যাই। আমাদেরকে বলছে যে সার্বজনীন দাতা বলা হয় কোন ব্লাড গ্রুপকে? সো কোয়েশ্চেনটা ডিরেক্ট ও পজিটিভ, মানে ও ব্লাড গ্রুপ ও রেসার্চ ফ্যাক্টরের উপর চিন্তা করে বললে আমাদেরকে অবশ্যই কিন্তু বলতে হবে যে ও নেগেটিভ ব্লাড হচ্ছে সব গ্রুপকে দিতে পারে। তার মানে সার্বজনীন দাতা যদি বলা হয় তাহলে আমরা বলবো ও নেগেটিভ ব্লাড গ্রুপকে। আরেকটা কোশ্চেন আসছে যে মৌমাছি এবং বোলতাতে কোন অ্যাসিড, ওরা হচ্ছে কোন অ্যাসিডটা ক্ষরণ করে? সো এইটা আমি কোনো জায়গায় পাইনি, তোমরা যদি পেয়ে থাকো কোনো বইয়ের অংশ থেকে হয় তাহলে অবশ্যই জানাবা। এটা কিন্তু বেসিক থেকে বলা যায় যে আগে আমরা হচ্ছে যখন মৌমাছি কামড় দিত, হ্যাঁ, তখন হচ্ছে চুন লাগাইতাম না, আমাদের দাদিরা হচ্ছে চুন লাগাই দিত। তার মানে চুনে এই জিনিসটা আছে যে ক্ষার আছে, তার মানে অবশ্যই অ্যাসিড খরিত হবে। ওই অ্যাসিডটার নাম কি? ফর্মিক অ্যাসিড, রাইট? আর আরও কিছু কোশ্চেন ছিল যে বায়োলজির পার্ট থেকেই এই দুইটা কোশ্চেন একটু বাইরে থেকে আসছে আমার মনে হয়, যে মস্তিষ্কের জন্য কোন খাবারটা সবচেয়ে, কোন উপাদানটা সবচেয়ে বেশি জরুরি? সো এখানে ল্যাকটোজ উত্তর হতে পারে, আবার ধরো যে গ্লুকোজ হতে পারে। সো গ্লুকোজটা হওয়ারই সম্ভাবনা বেশি। তাছাড়া আরেকটা কোয়েশ্চেন ছিল যে আরবিসিকে যদি তুমি হচ্ছে একটা পানিতে রেখে দাও তাহলে কী হবে? দেখো, এটা একটু বুঝার একটু পার্ট আছে। আরবিসি একটা কোষের ভেতরে যে দ্রবণ, ওই দ্রবণটা কিন্তু ঘন থাকে, তাহলে ওইখানে ঘনত্ব বেশি। বাইরে হচ্ছে তোমার পানিতে ঘনত্ব কম, তাহলে খুব স্বাভাবিকভাবেই অভিস্রবণের কারণে অন্ত অভিস্রবণ ঘটবে। অন্ত অভিস্রবণের মাধ্যমে কোষটা হচ্ছে ফুলে যাবে এবং আলটিমেটলি একটা পর্যায়ে কিন্তু কোষটা ফেটে যাবে। সো প্রথমে ফুলবে, তারপর ফেটে যাবে। তো এই পার্টটা ছিল হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য। সো বেশিরভাগ কোয়েশ্চেনগুলাই হচ্ছে বই থেকেই আসছে। দুইটা কোয়েশ্চেন একটু অন্যরকমভাবে আসছে, যেটা তুমি যদি মাথাটা ঠান্ডা রেখে চিন্তা করো তাহলেই পেরে যাবে। এখন আসো আমরা হচ্ছে যাবো হচ্ছে প্রথম পত্রে আসান স্যারের বই থেকে আমরা হচ্ছে সবগুলো দেখব। তো প্রথম কোয়েশ্চেনটা ছিল যে প্রোটিন সংশ্লেষণ করে নিজের কোন অঙ্গাণু? তাহলে প্রোটিন সংশ্লেষণ কিন্তু করে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু রাইবোজোম লেগে থাকে, আর রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তার মানে রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করবে, সাথে এনজাইমের সংশ্লেষণ করবে, কারণ এনজাইমটা হচ্ছে প্রোটিন ধর্মী। তাহলে এভাবে কোয়েশ্চেনটা আসতে পারতো যে এনজাইম উৎপন্ন করে কোন অঙ্গ? সো আমরা ওইটাও বলতে পারতাম। আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাই। দেখো, পরের কোয়েশ্চেনটা হচ্ছে যে নিউক্লিয়াসের গাঠনিক উপাদান কোনটা? সো নিউক্লিয়াসের গাঠনিক উপাদান হচ্ছে, আনসারটা হবে ক্রোমোজোম। মানে ডিরেক্ট দেওয়া নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিনের সমন্বয়ে গঠিত বলছে। আমরা জানি নিউক্লিক অ্যাসিড ডিএনএ হচ্ছে, আর হচ্ছে প্রোটিন, হিস্টোন প্রোটিন। ডিএনএ যখন হিস্টোন প্রোটিনকে ঘিরায় ফেলে তখন হচ্ছে নিউক্লিওজোম তৈরি হয়। তো আলটিমেটলি নিউক্লিওজোম থেকে ক্রোমাটিন তন্তু এরকমভাবে ক্রোমোজোম আসে। সো আনসারটা গ্রহণযোগ্য আনসার হতে পারে ক্রোমোজোম, নাকি অপশনে নাকি ক্রোমোজোম টাইপের ছিল আর কি, সবগুলোই কথা বলার মাধ্যমে। আচ্ছা, তারপর দেখো বলছে যে নিউক্লিওটাইড সংযুক্ত করার জন্য নিচের কোন এনজাইম ব্যবহৃত হয়? আমরা সবাই জানি ডিএনএ পলিমারেজ হচ্ছে নিউক্লিওটাইডকে 3 প্রান্তে সংযুক্ত করে। এটা কিন্তু অন্য কোনো প্রান্তে যুক্ত করতে পারে না, কেবলমাত্র 3 প্রান্তে যুক্ত করতে পারে। তো এই যে এনজাইমের চার্ট, এই চার্টটা না পড়ে গেলে তো মেডিকেল অ্যাডমিশন দেওয়া যাবে না, তাই না? তো এইগুলো কিন্তু আমরা এইচএসসি লাইফেও পড়ি সিকিউর জন্য, প্লাস মেডিকেল অ্যাডমিশনের জন্য এই এনজাইম পার্টটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কোশ্চেনে যাই। খুবই বেসিক থেকে কোশ্চেন আসছে, এটা তোমাদের না পড়া থাকলেও তোমাদের পারার কথা। সেটা হচ্ছে চিনি অথবা সুক্রুজের সংকেত কি? C12H22O11। সো এটা কিন্তু খুবই মানে সিম্পল একটা কোয়েশ্চেন, এটা পারার কথা তোমাদের, আশা করি পারছো। আচ্ছা, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটা? অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থেকে নাকি একটা কোয়েশ্চেন আসছে, ওইখানে নাকি ওরকমভাবে যেমন হচ্ছে এগুলো কিন্তু আর্জিনিন নাকি আনসার হওয়ার কথা, সেমি এসেনশিয়াল আর কি, বাকিগুলা অনাত্যাবশ্যকীয় ছিল, তার মানে আর্জিনিনকে আমরা দিয়ে আসতে পারি আর কি। তারপর দেখো কোয়েশ্চেন আসছে এই চার্টটা কত ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিছো তোমরা জানো যে ভাইরাস দিয়ে কী রোগ হয়, কোন ভাইরাস দিয়ে কী রোগ হয় সেটা খুব ইম্পর্টেন্ট। যেমন পরীক্ষাতে আসছে সোয়াইন ফ্লু হয় কোনটার কারণে? ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হচ্ছে সোয়াইন ফ্লু হয়। তারপরের কোয়েশ্চেনে যাই আমি। বলছে যে সাইজন্ট কোন দশায় পাওয়া যায়? সো
সো ইরিথ্রোসাইটিক সাইজোগনি, দেখো ইরিথ্রোসাইটিক সাইজোগনিতে ট্রোফোজয়েড, সিগনয়েড, সিগনেট রিং, সাইজোন, মেরুজয়েড ধাপসমূহ দেখা যায়। আর হ্যাপাটিক সাইজোগনিতে হচ্ছে ওই যে মেরুজয়েডগুলো আর কি, ওইগুলো দেখা যায়। সো এখান থেকে কোয়েশ্চেন আসছে, সবগুলো কিন্তু বই থেকে, একদম বইয়ের হুবহু লাইন থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। তারপর দেখো বলছে যে নিচের কোন উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়? ইফেড্রা, এটা নগ্নবীজি আবৃত বীজি উদ্ভিদ থেকে আসছে, নগ্নবীজি অংশটা থেকে, যে ইফেড্রাতে হচ্ছে দ্বিনিষেক দেখা যায়। তারপরে কোয়েশ্চেনে যাই, যে বলছে যে পরাগরেণু নিচের কোন গোত্রের পরাগরেণু হচ্ছে বৃহৎ এবং কণ্টকিত? ঠিক আছে, সো এইখানে অনেকে বলতেছিল যে কণ্টকিত ডিরেক্ট ছিল না, কাঁটাযুক্ত ছিল। সো কাঁটা মানেই তো কণ্টকিত, তাই না? তার মানে পরাগ রেণুটা বৃহৎ এবং কণ্টকিত হবে মালবেসি গোত্রের ক্ষেত্রে। আমি তার পরের কোয়েশ্চেনে যাই, এইটা একটু অন্যরকমভাবে আসছে, যে জৈব উপাদান পরিবহন করে কোন অংশ? দেখো পানি এবং খনিজ লবণ কিন্তু পরিবহন করে হচ্ছে জাইলেম, মানে লবণ তো অজৈব পদার্থ, তাই না? তার মানে জৈব পদার্থ ঠিক বিপরীতটা করবে, তার মানে হচ্ছে ফ্লুয়েম পরিবহন করবে। এটা একটু চিন্তা করলেই পারা যায়, অথবা বইয়ের মধ্যে ডিরেক্ট লাইনটা নাই, কিন্তু তুমি চিন্তা করলেই পারার মতো একটা জায়গা ছিল। তারপর দেখো বলছে যে নিচের শ্বসনের কোন ধাপ আমাদের সাইটোপ্লাজমে ঘটে? সাইটোপ্লাজমে কিন্তু ঘটে, মানে বলছে যে সাইটোপ্লাজমে কোনটা ঘটে, তো সাইটোপ্লাজমে কিন্তু ঘটে হচ্ছে গ্লাইকোলাইসিস। বাকি তিনটা ধাপ কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়। সো মাইটোকন্ড্রিয়ার ভেতরে ম্যাট্রিক্সে হয় না কোনটা, তাহলে সেটা বললেও কিন্তু আমাদের গ্লাইকোলাইসিস হবে। তারপর দেখো টিস্যু কালচারের এই জায়গা থেকে দুইটা কোয়েশ্চেন আসছে। একটা হচ্ছে যে অধিক সময়ে, মানে টিস্যু কালচারের লক্ষ্য কী? লক্ষ্যটা হচ্ছে অধিক সময়ে চারা উৎপাদন করা। অপশনগুলো তো নাই, তুমি অপশনগুলো ছিল ওইখানে, ওরকমভাবে তো আর অপশনগুলো কালেক্ট করা যায় নাই। তো অল্প সময়ে অধিক চারা উৎপাদন করা, হেডলাইনগুলো থেকে কোয়েশ্চেন আসছে টিস্যু কালচারের উদ্দেশ্য। আরেকটা কোয়েশ্চেন আসছে, এই যে এখানে কাজের মধ্যেও কিন্তু এই পার্টটা দেওয়া আছে। আরেকটা কোয়েশ্চেন আসছে যে ডিএনএর বিভিন্ন সিকোয়েন্স কেটে নেওয়ার জন্য কোন এনজাইমকে ব্যবহার করা হয়? তাহলে সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। সো এইগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। অ্যান্ড অনেকগুলো কোয়েশ্চেনই এরকম যে একটু মাথাটা চিন্তা করলেই তুমি পেরে যাবা। সো সবগুলা কোয়েশ্চেনই কিন্তু এই দুইটা বই থেকে আসছে, যার কারণে আমরা যারা মেডিকেল অ্যাডমিশন দিব বা যারা নেক্সট বার বা পরের বার পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রে একটাই সাজেশন থাকবে যে প্রত্যেকটা বছর এই মেইন বই দুইটা, হ্যাঁ, আজমল স্যারের বই, হাসান স্যারের বই থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। আর যেই দুই তিনটা বা কোয়েশ্চেন বাইরে থেকে আসে, বাইরে থেকে বলবো না, ওগুলা তুমি তোমার কমন সেন্স যদি খাটাও তাহলেই পেয়ে যাবা। আর যদি কোনো জায়গায় কোনো ব্যত্যয় ঘটে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কারণ এই প্রশ্নগুলো তো তোমাদের মাধ্যমেই কালেক্ট করা, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। তো আমাকে জানাবা অবশ্যই কমেন্টের মাধ্যমে, আর যদি নতুন কোনো প্রশ্ন থাকে সেটাও অ্যাড করে দেবা। ধন্যবাদ সবাইকে।